এত কষ্ট করি, কিন্তু এই জমি যেন কোনো দিন আমাকে সুখ দেয় না। কত চেষ্টা করলাম, কখনো সার দিলাম, কখনো নতুন বীজ আনলাম, কিন্তু ফল কি হলো? সংসারে চাল নাই, ছেলেপুলে খেতে চাইছে, আর আমি কিছুই দিতে পারছি না। ভাবলেই বুকের ভেতর আগুন ধরে যায়। শোনো, বাজার থেকে আজ কিছু বীজ আনতে পারবে? না হলে এই মৌসুমে আবার ফসল হবে না। কিন্তু তোমার কাছে তো টাকা নেই, আমি জানি। তবুও কোনো উপায় খুঁজে বের করো। টাকা থাকলে বীজ আনবই বা না কেন? সবটাই তো ভাগ্যের দোষ। তারপরও চেষ্টা করে দেখি, হয়তো কোথাও সস্তা বীজ পাবো। আচ্ছা, যাও দেখো পাও কিনা সস্তা বীজ। আচ্ছা গিন্নি, তুমি দুটো ভাত বসিয়ে দাও, খুব খিদে পেয়েছে। আমি ততক্ষণ বাজার থেকে দেখে আসি কিছু পাই কিনা। দাদা, ভালো মানের একটু ধানের বীজ আছে? দামটা একটু কম হলে ভালো হয়, আমার টাকা খুবই কম। ভালো মানের বীজ? ওই দাম দিয়ে ভালো কিছু পাওয়া যায় নাকি? যেটা দিচ্ছি সেটা যদি লাগে নাও, না হলে অন্য ক্রেতার জন্য রেখে দাও। আরে তুলা, তোর জমিতে কিছুই হবে না রে। এত শুকনো মাটিতে জাদু ছাড়া ফসল হবে নাকি? সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, তবুও আমি চেষ্টা থামাবো না। হয়তো একদিন এরাই অবাক হয়ে দেখবে আমি কি করতে পারি। এরপর সে বুঝতে পারছিল না কি করবে। সে গাছতলায় বসে ভাবতে থাকে। তারপর হঠাৎ সেখানে এক বৃদ্ধ বাবা আসে। তোমার কষ্ট আমি জানি। তুমি সৎ, তুমি পরিশ্রমী, তাই তোমার জন্য এই বিশেষ বীজ নিয়ে এসেছি। একে জমিতে লাগাও, প্রতিদিন ভালোবাসা আর যত্ন দাও। মনে রেখো, এই বীজ জাদুর মতো ফল দেবে, কিন্তু শর্ত হলো কখনো হাল ছাড়বে না। জাদুর বীজ? সত্যি কি এমন কিছু হয়? আমি তো শুধু গরিব মানুষ, আমার ভাগ্যে কি সুখ লেখা আছে? সুখ দুঃখ ভাগ্য নয়, কষ্ট আর বিশ্বাসের ফল। চেষ্টা চালিয়ে যাও, তাহলেই জাদু দেখতে পাবে। সত্যি হাতে যে একটা বীজ রয়ে গেছে। যাই হোক, কাল সকালেই জমিতে লাগাবো। এরপর সে বুঝতে পারছিল না কি করবে। সে গাছতলায় বসে ভাবতে থাকে। তারপর হঠাৎ সেখানে এক বৃদ্ধ বাবা আসে। তোমার কষ্ট আমি জানি। তুমি সৎ, তুমি পরিশ্রমী, তাই তোমার জন্য এই বিশেষ বীজ নিয়ে এসেছি। একে জমিতে লাগাও, প্রতিদিন ভালোবাসা আর যত্ন দাও। মনে রেখো, এই বীজ জাদুর মতো ফল দেবে, কিন্তু শর্ত হলো কখনো হাল ছাড়বে না। জাদুর বীজ? সত্যি কি এমন কিছু হয়?
আমি তো শুধু গরিব মানুষ, আমার ভাগ্যে কি সুখ লেখা আছে? সুখ দুঃখ ভাগ্য নয়, কষ্ট আর বিশ্বাসের ফল। চেষ্টা চালিয়ে যাও, তাহলেই জাদু দেখতে পাবে। সত্যি হাতে যে একটা বীজ রয়ে গেছে। যাই হোক, কাল সকালেই জমিতে লাগাবো। পরের দিন সকালে উঠে সে বীজ রোপণ করার জন্য মাঠে চলে আসে আর মন দিয়ে কাজ করতে থাকে। যত কষ্টই হোক, আমি এবার হাল ছাড়ব না। সকাল বিকেল জল দেব, যত্ন নেব। যদি সত্যিই বীজে জাদু থাকে, তবে আমাকে সফল হতেই হবে। উফ, এতক্ষণে জমিতে বীজ লাগানো শেষ হলো। এখন শুধু সময়ের অপেক্ষা। সবকিছু ভালো মতো হলেই হয়। না, এখন যাই, বাড়ি যাই। অনেকটা বেলা হয়ে গেছে, খুব জোর খিদেও পেয়েছে। এরপর 3 মাস কেটে গেলে তুলার ধান ক্ষেত ধানে ভরে ওঠে। সেটা দেখে সে খুবই খুশি। যাই হোক, এবার ক্ষেতটা ভালোই ফলন হয়েছে। এটা কিভাবে সম্ভব হলো? তুলার জমি তো আগে সব সময় শুকনো থাকত। তুলা, বলো, কি জাদু করলে? কোনো জাদু করিনি ভাই, শুধু বীজকে যত্ন করেছি। প্রতিদিন চেষ্টা করেছি, আশা রেখেছি, বিশ্বাস করেছি। আর সেই বিশ্বাসই আমার জাদু হয়ে গেছে। তুলা, এত ভালো ধান আমি জীবনে দেখিনি। বাজারে এর দাম আকাশ ছোঁয়া হবে। আজ বুঝলাম, মানুষের সত্যিকারের শক্তি হলো তার পরিশ্রম আর বিশ্বাস। যে মানুষ কষ্টকে ভয় পায় না, সেই একদিন জাদুর মতো সাফল্য পায়।